আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচের রিভিউ আলোচনা নিয়ে। আপনারা সবাই জানেন যে গতকাল রোববার গোয়ালিয়রে দীর্ঘদিন বাদে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরেছে এবং বাংলাদেশ ইন্ডিয়া টি-20 সিরিজের প্রথম ম্যাচটা সেখানে অনুষ্ঠিত হয়েছে। এই মাঠটার একটা বিশেষত্ব রয়েছে। 2010 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট হিস্ট্রিতে প্রথম দ্বিশতক দেখেছিল বিশ্ববাসী সচিন টেন্ডুলকারের ব্যাট থেকে। সো ওই অর্থে ওই সেঞ্চুরি ইনিংসটা টিভির পর্দায় আমারও দেখার সুযোগ হয়েছিল। ফ্যান্টাস্টিক একটা ইনিংস এবং ওয়ানডে ক্রিকেটে 200 হতে পারে এই ভাবনাটাকে সেদিন তিনি সত্য প্রমাণ করেছিলেন। এনিহাউ কাম টু দ্য বিজনেস। বাংলাদেশ পারবে কি টি-20 ফরম্যাটে ইন্ডিয়াকে হারাতে? এরকম একটা লাইভ শো আমি গতকাল করেছি এবং সেখানে একটা সংশয় প্রকাশ করেছি যে ইন্ডিয়া অল ফরম্যাটস অফ দ্য গেম, তাদের যে দাপুটে ক্রিকেটটা তারা খেলছে সেই জায়গা থেকে বাংলাদেশের মতো খর্বশক্তির অধারাবাহিক একটি দল টি-20 ক্রিকেটে ঘরের মাঠে ইন্ডিয়াকে হারিয়ে দেবে, এই প্রত্যাশা করা বাড়াবাড়ি হয়ে যায় এবং সেটাই প্রমাণিত হয়েছে প্রথম ম্যাচে। ইনফ্যাক্ট ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা বাংলাদেশি ব্যাটারদের শেখালো যে টি-20 ক্রিকেটে কিভাবে ব্যাট করতে হয়, একেবারে ধরে ধরে বলে বলে কয়ে কয়ে শিখিয়ে দিয়েছে। আমরা যে আমাদের পেস বোলিং ইউনিট নিয়ে গর্ব করছিলাম যে আমরা খুব ভালো শেপে আছি, আসলে টি-20 ক্রিকেটে কোয়ালিটি ব্যাটারের সামনে আমাদের সেরা বোলাররাও যে কতটা অসহায় সেটা কিন্তু কাল প্রমাণিত হয়েছে। আমাদের টপ বোলার তাসকিন এসেই ছক্কা খেলেন, আমাদের মোস্তাফিজ শুরুতে বল করতে এলেন, প্রথম বলে তাকে ছক্কা দিয়ে ওয়েলকাম করলেন ভারতীয় ব্যাটাররা। দেখেন কালকে ইন্ডিয়া টস জিতেছিল এবং এই ধরনের পিচে তারা বোলিংটাই বেছে নিয়েছে। বাংলাদেশ এত দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছে, নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে তা নিজেদেরই একটা পরিষ্কার ধারণা নেই। দে শুড লুক ফর 140, ইফ পসিবল দে শুড gear up and scored 150 or 160. That could be much better for Bangladesh to have a better fight. 127 রানে লিটারালি অল আউট হলো বাংলাদেশ, যদিও মাত্র এক বল আগে। কিন্তু মেহেদি মিরাজ দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করলেন, 35 রান 32 বলে অপরাজিত ছিলেন। হি ওয়াজ অলমোস্ট উইদাউট হিজ পার্টনার। শুরুর থেকে তিনি পার্টনার শূন্যতায় বা পার্টনারের অভাবে ভুগছিলেন। মেহেদি মিরাজ তার স্বভাবসুলভ খেলাটা উপহার দিতে পেরেছেন বলে আমার মনে হয় না, ডিউ টু ল্যাক অফ হিজ পার্টনার। শান্ত নাম্বার 3-তে এসে চেষ্টা করেছেন এবং তার চেষ্টায় অবশ্যই প্রশংসা করাই যায়। 25 বলে 27 রান করেছেন, কিন্তু শেষমেশ যেভাবে সফট ডিসমিসালের শিকার হলেন, কিংবা জাকের আলী অনেক যেভাবে ছক্কাটা হাঁকালেন, আমরা খুব আশাবাদী হলাম। তারপর যে সবচেয়ে দৃষ্টিকটু বোল্ড আউটটা হলেন বরুণ চক্রবর্তীর একটা অফ ব্রেক বলে, একটা ক্লাসিক রেগুলার অফ ব্রেক বল ডিফেন্ড করতে গিয়েও তিনি ব্যাক প্যাড ফাঁকা রেখে দিলেন। সো এইগুলো মনে হয় যেন বেসিকটাই নাই। আবার রিশাদ হোসেনের ঝড় তুফান আমরা দেখলাম এসেই, কিন্তু সেই ঝড় তুফানের স্থায়িত্ব 5 বল আর 11 রানে যদি থমকে দাঁড়ায় তাহলে তো আপনি বড় করতে পারবেন না। কেউই যেন মিরাজ ছাড়া আর শান্ত ছাড়া দায়িত্ব নিতে চেষ্টা করেনি। উচ্চাভিলাষী শট খেলেছেন পারভেজ ইমন এবং আমাদের লিটন দাস। নিজেরা ভেবেছেন যে সূর্যকুমার যাদবের থেকেও সেরা ব্যাটার কিংবা এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটার আমরা, আসলে তা নয়। আপনি যা পারেন ততটুকুই করেন। আপনি 100 বল খেলে 120 রান করেন, তাতেই দল স্বস্তিদায়ক অবস্থায় থাকবে। আপনি 100 বল খেলে 200 রান করব, এইরকম 200 স্ট্রাইক রেটের ব্যাটার বাংলাদেশে কেউ নাই। 120 রানের স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করতে পারে হাতে গোনা 2-1 জন। সো ওই জায়গা থেকে আমি বলবো উচ্চাভিলাষী ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশকে কালকে বড় পরাজয়ের স্বাদ বরণ করতে সক্ষম হয়েছে। এবং একটা দল যখন 128 রানের লক্ষ্যমাত্রা 49 বল হাতে রেখেই 11 ওভার 5 বলে মাত্র 3টা উইকেট হারিয়ে ইন্ডিয়া রানটা তাড়া করে ফেলে, তখন তো আপনাকে বলতেই হবে যে এটা টেস্টের ইনিংস ডিফিটের সমান কিংবা টি-20 ম্যাচের বিগেস্ট ডিফিট। সো বাংলাদেশকে ব্যাটিং শিখিয়েছে ওদের 2 ওপেনার। সঞ্জু স্যামসন 19 বলে 29 রান করেছেন। অভিষেক কি দুর্দান্ত শুরু করেছিল, 7 বলে 16 রান করে। দুর্দান্ত একটা ছক্কা তাসকিনের বিরুদ্ধে তার দেখেছি, যদিও তাওহিদ হৃদয় দুর্দান্ত রান আউট করে দিয়েছেন তাকে। স্কাই মাত্র 14 বলে 29 রান করে তিনি হালের 360 টি-20 ব্যাটার, এটা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। নীতিশ রেড্ডি তিনি 16 রান করে অপরাজিত ছিলেন এবং হার্দিক পান্ডিয়া one of the finest seeming all-rounder these days in the T20 format
তিনি ম্যাচ বাই ম্যাচ সেটা প্রমাণ করছেন, গত বিশ্বকাপে প্রমাণ করেছেন। ইন্ডিয়ার সাকসেস তার উপর ভর করে এসছে। জেনুইন ম্যাচ উইনার, 39 রান করে অপরাজিত ছিলেন মাত্র 16 বলে। তো এইরকম স্ট্রাইক রেটে যখন ইন্ডিয়ান ব্যাটাররা ব্যাট করবে, তখন আমি যদি বলি যে তাদের কাছ থেকে আমাদের ব্যাটিং শেখা উচিত, কিংবা তারা আমাদের ধরে ধরে ব্যাটিং শিখিয়েছে, এটা কি বাড়তি বলা হলো কিনা শ্রোতা দর্শক আপনারাই বিচার করুন। দ্বিতীয় ম্যাচটা আগামী 9 তারিখ। আমি জানি না কতটা ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। এইরকম ব্যাটিং অ্যাপ্রোচ যদি থাকে, একেবারে দিশাহীন ব্যাটিং, নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে এক্সট্রাঅর্ডিনারি কিছু ট্রাই করা আসলেই বোকামি ছাড়া আর কিচ্ছুই নয়। এটা 127 না হয়ে যদি 147, 150, 152 হতো, ইন্ডিয়ার এই রানটা তুলতে গিয়ে একটা ডিফারেন্ট মাইন্ডসেট তৈরি হতো, ডিফারেন্ট প্ল্যানিং তারা করতো, এবং হয়তোবা আমরা দেখতাম যে 16-17 ওভারে গিয়ে ইন্ডিয়া জিতছে। তখন বলতে পারতাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ফাইট করেছে। কিন্তু গতকালকের ম্যাচে কোনো ফাইটই করতে পারেনি বাংলাদেশ। অভিনন্দন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়াকে, 1-0 লিড তারা নিয়ে নিল। পরের দুটো ম্যাচেও বাংলাদেশের এই খেলা দিয়ে অন্তত ফাইট ব্যাক করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস হয় না। স্টিল উই আর হোপফুল, আমরা বাউন্স ব্যাক করব, ভালো করব, দায়িত্বশীল ক্রিকেটটা খেলবো পরের দুটো ম্যাচে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।